সিলেট মহানগর এবং সিলেটের আশেপাশে জেলাগুলো বা সিলেট জেলা কোন নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। সকল কর্মী ভাইদেরকে আমি জানাচ্ছি, নির্দেশ করবেন যে আগামীকাল দীর্ঘ প্রতীক্ষা, নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস, আবেগ সমস্ত কিছু মিশে আছে তাদের হৃদয়ের মধ্যে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। অভ্যর্থনা জানানোর জন্য আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা ইতিমধ্যেই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের কাছে শুনছেন যে তিনি আগামীকাল বাংলাদেশ বিমানে করে আসবেন। তার বিমানটি প্রথমে ল্যান্ড করবে বাংলাদেশের প্রথমে সিলেট বিমানবন্দর। সিলেট বিমানবন্দরে সেখানে এটা ল্যান্ড করবে। আপনাদের মাধ্যমে আমি যেটা জানাতে চাই যে সিলেট মহানগর এবং সিলেটের আশেপাশে জেলাগুলো বা সিলেট জেলা কোন নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না, বিমানবন্দরে সেখানে যাবেন না। উনি ওই বিমানেই ঢাকায় এসে পৌঁছাবেন এবং ঢাকায় ওনাকে আমরা এখানে আয়োজনের যে প্রস্তুতি নিচ্ছি তাকে তিনি আসবেন, সে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি, সংগ্রামের প্রতি, দেশের এক মহান জাতীয় নেতা, তিনি আজ জীবন সংকটে কেয়ার হাসপাতালে রয়েছে। দেখার পথে, দেখতে যাওয়ার পথে দেশবাসীর উদ্দেশ্যে সেক্ষেত্রে আমার মূল বক্তব্য হচ্ছে যে সিলেটের কোন নেতৃবৃন্দ কর্মীরা সিলেট বিমানবন্দরে সেখানে আপনাদের মাধ্যমে আমি সিলেটবাসী এবং সিলেটের বিএনপি যত নেতৃবৃন্দ রয়েছেন মহানগর জেলা এবং সকলকে অবহিত করব। ধন্যবাদ। আমি যতটুকু জানি সেটা ওখানে কি অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আমি নানাবাড়ি কথা এর মধ্যেই থাকবে। এখন জানি না কি নাম, তবে সেখানে আমাদের নেতা কর্মীরা কেউ ভিড় করতে পারবে না। তাদেরকে অনুরোধ করবো সবাই ঢাকায় চলে আসে। এটা আমি নির্দেশ করে যাচ্ছি অবশ্যই যেন তারা সেই জিনিসটা যথাযথভাবে এই নির্দেশটা তারা মান্য করেন, মেনে চলেন। এখন যথার্থ এক্সাক্ট সংখ্যাটা সাধারণে মানে করা হয়েছে। আমি পরবর্তীতে কোনো জেনে ধন্যবাদ।